কেরানীগঞ্জে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিপন ও তার বাহিনীর বিরুদ্ধে। শনিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গিয়ে শিপনের বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে শিপন পালিয়ে গেলেও তার মাকে আটক করে শিক্ষার্থীরা। এ সময় ঘরে তল্লাশি করে কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে সেনা সদস্যদের হাতে তুলে দেয় শিক্ষার্থীরা। শুক্রবার রাত 9:30টায় দুই কিশোরী তাদের দুই বন্ধুকে নিয়ে কেরানীগঞ্জের তেঘুরিয়ার মুজাহিদনগরে বেড়াতে যায়। এ সময় শিপনের নেতৃত্বে 4 থেকে 5 জন যুবক দেশীয় অস্ত্রের মুখে দুই কিশোরীকে তুলে নিয়ে যায়। সেখান থেকে রাত 10টায় কোনো রকমে পালিয়ে আসে একজন। পালিয়ে আসা ওই কিশোরী রাত 2:30টার দিকে কদমতলীতে গিয়ে শিক্ষার্থীদের পুরো ঘটনা জানায়। পরে শিপনের বাড়িতে আটকে থাকা ওই ভুক্তভোগীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় বিক্ষুব্ধরা শিপনের বাড়ি ভাঙচুর করে ও একটি মোটরসাইকেল জব্দ করে। শিপনের মাকে আটক করে সেনা সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়। আনুমানিক ছাত্ররা তখন 3:30 ঘটনাস্থলে যায়। ঘর তল্লাশি করে একটা পিস্তল, লুট করা অবস্থায় রাউন্ড সহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ করে উদ্ধার করে। আটকে থাকার ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী কিশোরী। যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যে আমি ভিতরে আটকা, বাইরে থেকে তালা মারা। অনেক চেষ্টা করছি কিন্তু কেউ খোলে নাই। প্রত্যক্ষদর্শীরা জানান ওই এলাকায় যাওয়ার পর থেকেই নানাভাবে তাদের উত্ত্যক্ত করছিল বখাটেরা। আমার বুকে 2-3টা লাথি মারছে। লাথি মারার পরে ওদেরকে আবার চাকু ধরে ওই পাশে লয়ে গেছে। আমি আবার কতক্ষণ পিছিয়ে গেছি পরে আমার উল্টা আবার চাকু দেওয়া ধাওয়ানি দিছে। এই লোকগুলোর কাছে ইনফরমেশন আছে যে আমাদের দুটো বোন নির্যাতিত হচ্ছে। যাওয়ার পরে এদের উদ্ধার করছে। সেনা সদস্যদের কাছে থাকা শিপনের মা জানান ছেলের উচ্ছৃঙ্খল আচরণে তিনিও ভীতিকর পরিস্থিতির মধ্যে থাকতেন। এটা অন্যায় কাম করছে, আমি তো এটা যদি জানতো আমি হ্যাঁ কাছে বাইর করে দিতাম। আমার বড় ছেলে কইতাছে ওই যদি অন্যায় করে থাকে ওরে আমরা ধইরা দিব। ছেলে শিপনের ভয়ে এলাকাবাসী আতঙ্কে থাকতো বলেও জানান তার মা মনোয়ারা বেগম। ডিবিসি নিউজ ডেস্ক।